না বলেন, জবাব দেন। কোন সূরা? সূরা বাকারার কত নম্বর আয়াত? 200 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ফাবিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্য থেকে যারা বলে, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দাও, আল্লাহ বলছেন যারা দুনিয়া চাইলো, আমি আল্লাহ পাক তাদের জন্য আখিরাতে কিছুই রাখলাম না। বলেন নাউজুবিল্লাহ। তা আপনি ইসলামী আন্দোলন করেন, জামাত ইসলামী করেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন, আপনার রাস্তাও পাকা হলো না, স্কুল পাকা হলো না, কবরস্থান পাকা হলো না, অন্য অন্য কাজ হলো না, মন খারাপ করিয়া যদি বসে থাকেন দুনিয়া পাওয়ার আশায়, তাহলে এই কোরআনুল কারীমের আয়াতের প্রেক্ষিতে পরকাল হারালাম কিনা? কথা বলেন। বরং আমাদের হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ পাক তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আর অফিল আখিরাতে হাসানা, পরকালের কল্যাণও দান করো। তার মানে দুনিয়া এবং পরকাল দুটা ব্যালেন্স করে, নাকি বলেন? ওয়াকিনা আযাবান নার। আর আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। সংগ্রামী বন্ধুগণ, আমাদের রাজনীতি, আমাদের ভোটাধিকার, আমাদের সবকিছু হবে লিওয়াজহিল্লাহ। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। তারপরেও কিছু কাজ আমরা ইতিমধ্যে হাত দিয়েছি। যেমন অনেকে আপনারা বলেছিলেন বিরোধী দলের এমপি মাইয়েছে মন্ত্রী, আর যারা ঋণ খেলাফি হয়ে পার্লামেন্টে গেছে ব্যাংকে দেউলিয়া বানিয়েছে, যারা ব্যাংকে দেউলিয়া বানায় তাদের হাতে দেশ যদি নেতৃত্ব যায়, তারা দেশকেও দেউলিয়া বানাবে। এই জন্য বাংলাদেশের মানুষকে আরো কত বছর কষ্ট করতে হবে আমরা জানি না। এই জন্য মন খারাপ করবেন না, ঐক্যবদ্ধ থাকবেন ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আর ধৈর্য ধারণ করবেন, দোয়া করবেন আমি যাতে সুস্থ থেকে আপনারা যে আপনাদের পবিত্র আমানত আমার স্কন্ধে চাপিয়ে দিয়েছেন, আমি যাতে আপনাদের এই দেয়া আমানত যথাযথভাবে পালন করতে পারি, এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য